ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসা নীতি। পর্ব ৪। এই পর্বে সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পর্কে জানব। এ সম্পর্কে প্রকৃতপক্ষে প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণের সাথে যখন কোনো ব্যক্তি নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ করে নেয়, তখন সে হিসেবে বিদ্যমান উপকরণগুলোকে বিভিন্ন কাজে লাগায়। সুতরাং যোগান ও চাহিদাবিধি যেমনভাবে প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ করে, তেমনইভাবে সাথে সাথে সম্পদ বণ্টনের কাজও সামঞ্জস্যতা দেয়, যার ফলে প্রত্যেক ব্যক্তি তার নিজের উপকরণ অর্থাৎ ভূমি, মূলধন ও শ্রম সে কাজে ব্যবহার করে, যাতে সে এমন জিনিস বাজারে আনতে পারে যার চাহিদা বাজারে বেশি এবং তার লাভ বেশি হয়। সুতরাং যোগান ও চাহিদাবিধির মাধ্যমে সম্পদ বণ্টনের সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যায়। তৃতীয় সমস্যা, আয় বণ্টন। কতিপয় উৎপাদন কার্যক্রমের ফলে যে উৎপাদন বা আয় হলো, তা কিসের ভিত্তিতে সমাজে বণ্টন করা হবে? ধনতান্ত্রিক ব্যবস্থার বক্তব্য হলো, যে আয় হবে তা সেসব উৎপাদনের মধ্যেই বণ্টিত হওয়া উচিত যারা উৎপাদনের কাজে অংশগ্রহণ করেছে। ধনতান্ত্রিক দর্শন অনুযায়ী এই উপাদান মোট ৪টি: ভূমি, শ্রম, মূলধন, উদ্যোক্তা। উদ্যোক্তা বা সংগঠক দ্বারা যে ব্যক্তিকে বোঝানো হয়েছে, সে প্রাথমিকভাবে কোনো উপাদান উৎপাদন প্রক্রিয়ার উদ্দেশ্যে প্রথম ৩ উপকরণকে এ কাজের জন্য একত্র করে এবং লাভ লোকসানের ঝুঁকি গ্রহণ করে। পুঁজিবাদী ব্যবস্থার বক্তব্য হলো, উৎপাদন প্রক্রিয়ার ফলে যে আয় হবে তা বণ্টিত হবে এমনভাবে, ভূমিদানকারীকে দেয়া হবে ভাড়া, শ্রমিককে প্রদান করা হবে মজুরি, মূলধন সরবরাহকারীকে দেওয়া হবে সুদ, আর এই উৎপাদন কার্যক্রমের মূল উদ্যোক্তা সংগঠককে দেওয়া হবে লাভাংশ। অর্থাৎ ভূমির ভাড়া, শ্রমের মজুরি ও মূলধনের সুদ পরিশোধ করার পর যা অবশিষ্ট থাকবে তাই হবে উদ্যোক্তার লাভাংশ। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে নির্ধারিত হবে? ভূমির ভাড়া কত প্রদান করা হবে? শ্রমের মূল্য কত দেওয়া হবে? মূলধনের কি পরিমাণ সুদ দেওয়া হবে? এসব প্রশ্নের উত্তরে পুঁজিবাদী দর্শন আবার সেই স্লোগান ও চাহিদাবিধিকে উপস্থাপন করে। সে বলে, এই ৩ উপকরণের বিনিময় তার চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে নির্ধারিত হবে। এসব উপকরণের মধ্যে যে উপকরণের চাহিদা বেশি হবে, তার বিনিময় তত বেশি হবে। মনে করুন, জায়েদ একটি কাপড়ের কারখানা প্রতিষ্ঠা করতে চায়। সে যেহেতু এই শিল্প প্রতিষ্ঠার উদ্যোক্তা এবং সেই লাভ লোকসানের ঝুঁকি গ্রহণ করে উৎপাদনের উপকরণগুলো সংগঠিত করার দায়িত্ব নিয়েছে, এ কারণে অর্থনীতির পরিভাষায় তাকে সংগঠক বলা হয়। এখন তার কারখানা প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম প্রয়োজন ভূমির। যদি তার কাছে ভূমি না থাকে, তাহলে সে কারো থেকে ভাড়া নিতে হবে। ভাড়ার পরিমাণ নির্ধারণ হবে জমির যোগান ও চাহিদার উপর ভিত্তি করে। অর্থাৎ জমি ভাড়াদানকারীর সংখ্যা যদি অনেক হয়, অর্থাৎ জমির যোগান বেশি এবং ভাড়া গ্রহণকারী তার তুলনায় কম হয়, অর্থাৎ চাহিদা কম হয়, তাহলে জমির ভাড়া কম হবে। আর যদি অবস্থা তার বিপরীত হয়, তাহলে জমির ভাড়া বেশি হবে। এভাবে যোগান ও চাহিদাবিধি ভাড়া নির্ধারণ করে দেবে। তারপর কারখানার কাজের জন্য মজদুর প্রয়োজন হবে। অর্থনীতির পরিভাষায় যাকে শ্রম বলা হয়, তার পারিশ্রমিক দিতে হবে। এই পারিশ্রমিককেও পরিমাণের যোগান ও চাহিদাবিধির ভিত্তিতে নির্ধারিত হবে। অর্থাৎ বহু মজদুর যদি কাজ করার জন্য প্রস্তুত থাকে, তাহলে তার অর্থশ্রমের যোগদান হবে বেশি, সুতরাং তার পারিশ্রমিক হবে কম। কিন্তু যদি এই কারখানার কাজ করার জন্য পর্যাপ্ত শ্রমিকের সরবরাহ না থাকে, তাহলে তার অর্থ হচ্ছে তার যোগান কম, সুতরাং তাকে বেশি পারিশ্রমিক দিতে হবে। এভাবে পরস্পর আলোচনার মাধ্যমে মজুরি এমন পর্যায়ে নির্ধারিত হবে যেখানে যোগান ও চাহিদা উভয় একত্রিত হয়। তেমনইভাবে কারখানা প্রতিষ্ঠানকারীর যন্ত্রপাতি, কাঁচামাল প্রভৃতি ক্রয়ের জন্য মূলধনের প্রয়োজন হবে।
পুঁজিবাদী ব্যবস্থায় এর উপরে তাকে সুদ দিতে হবে। এই সুদের পরিমাণও নির্ধারিত হবে যোগান ও চাহিদা বিধির ভিত্তিতে। ঋণদাতা যদি বেশি থাকে তাহলে তার অর্থ হচ্ছে পুঁজির যোগান বেশি, সুতরাং অল্প সুদে কাজ চলে যাবে। কিন্তু যদি মূলধনের ঋণদাতা কম হয় তাহলে বেশি সুদ আদায় করতে হবে। এমনইভাবে সুদের পরিমাণও নির্ধারণ হবে যোগান ও চাহিদার ভিত্তিতে। যখন যোগান ও চাহিদার উল্লেখিত নিয়মে ভাড়া, মজুরি ও সুদ নির্ধারিত হলো, তখন কারখানার উৎপাদন প্রক্রিয়ার ফলে যে আয় হবে তার অবশিষ্ট অংশ উদ্যোক্তার লাভাংশ হিসেবে পাবে। এভাবে দেখা যাচ্ছে ধনতান্ত্রিক ব্যবস্থায় আয় বণ্টনের মৌলিক বিষয়টিও যোগান ও চাহিদা ভিত্তির আয়তায় সম্পন্ন হয়। অর্থনীতির চতুর্থ সমস্যা হচ্ছে উন্নয়ন। অর্থাৎ সব অর্থনীতির জন্য জরুরি হলো সে তার উৎপাদনের অগ্রগতি নিশ্চিত করবে এবং পরিমাণ ও মানের দিক থেকে তার উৎপাদন আরও বৃদ্ধি করবে। পুঁজিবাদী ব্যবস্থার দর্শন অনুযায়ী এই সমস্যাও যোগান ও চাহিদার ভিত্তিতে সমাধান হয়। কেননা প্রত্যেক ব্যক্তিকে যখন বেশি বেশি মুনাফা অর্জনের জন্য স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে, তখন যোগান ও চাহিদার প্রাকৃতিক বিধানই তাকে নতুন নতুন ও ভালো ভালো কোয়ালিটির পণ্য বাজারে আনতে উদ্বুদ্ধ করবে, যাতে তার শিল্পদ্রব্যের চাহিদা বেশি হয় এবং লাভ বৃদ্ধি পায়।